একদম সি বিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় আজকে একটা হোটেল তোমাদেরকে দেখাচ্ছি, যে বেরিয়েই কিন্তু গেলেই একদম সামনে কিন্তু সমুদ্র হবে না তোমরাও। আর হচ্ছে এরকম অনেক মানুষই দেখতে পারবে যারা এরকম ভাবে গাড়ি চালায়। যাই হোক বেশ ভালো, আমরা যতটা যেরকম চেয়েছিলাম ঠিক সমুদ্রের কাছে কাছে। এই রুম থেকে কিন্তু তোমরা সমুদ্রের ভিউ পাবে ডাইরেক্ট। দেখো ওই দেখো সমুদ্র। তো বন্ধুরা সবাইকে আরও আবার একটা ভিডিওতে, দীঘারই আবার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি ওল্ড দীঘার একটা দারুণ, কিন্তু একটা দারুণ প্লেসে কিন্তু হোটেলটা। আর এই দেখতেই পাচ্ছ একদম পাশেই রয়েছে পেট্রোল পাম্প, মানে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড যেটা। আর এই যে ধরলাম দাঁড়িয়ে আছি রোডের উপরেই একদম দাঁড়িয়ে আছি। আর এই যে রোডটা চলে যাচ্ছে, মানে একদম সি বিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় আজকে একটা হোটেল তোমাদেরকে দেখাচ্ছি। একদম হোটেল থেকে কিন্তু তোমরা সি ভিউ কিন্তু পেয়ে যাবে, মানে সমুদ্রের দারুণ কিন্তু ভিউ পাবে। প্লাস একদম হোটেল থেকে বেরিয়ে কিন্তু জাস্ট 1 মিনিটও না বন্ধুরা, হাঁটলেই কিন্তু সমুদ্রে চলে যেতে পারবে তোমরা। আর এই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে টোটাল বিচটা, আর এই পাশেই রয়েছে পেট্রোল পাম্প। তো চলো দেখে নিই হোটেলটা। আর যারা চ্যানেলে নতুন রয়েছে আমি আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। তো চলো এবার রাস্তায় যাওয়া যাক, হোটেলের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সমুদ্রের এত কাছে রুম তো 600 টাকায়। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখালাম পেট্রোল পাম্প, আর এই যে টোটাল রোডটা দেখাচ্ছি, আর এই যে রোডটা ঢুকে যাচ্ছে এদিকে যে সি বিচের রাস্তাটা ঢুকছে। তো চলো এবার সি বিচের রাস্তা দিয়ে আমরা হেঁটে জাস্ট একটুখানি কিন্তু বন্ধুরা, মানে পায়ে হাঁটা পথে প্রায় 1 মিনিটও নয়, একটুখানি হাঁটলেই কিন্তু আমাদের যে হোটেলটা আজকে যাব সেই হোটেলটা পড়বে। তো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে আমরা দেখতে পাচ্ছি হেঁটে কিন্তু যাচ্ছি, জাস্ট দেখতেই পাচ্ছ একদম সামনে কিন্তু সমুদ্র দেখাই যাচ্ছে। আর এই সমুদ্রের রাস্তায় ঢুকেই কিন্তু আজকে আমাদের হোটেল, যেটা কিন্তু একটা আকর্ষণীয় জায়গায় কিন্তু বন্ধুরা হোটেলটা। আর এই যে দেখাচ্ছি যে হোটেলটা তোমাদেরকে আজকে রিভিউ করে দেখাবো, সেই প্রপার্টিটা তোমাদেরকে একবার আমি সামনে থেকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। যে এই দেখো প্রপার্টিটা, টোটাল এই প্রপার্টিটা তোমাদের কিন্তু আজকে আমি ভিডিও করে দেখাবো, মানে এই প্রপার্টিতে আজকে তোমাদের রিভিউটা থাকবে। তো দেখতেই পাচ্ছ হোটেলের নাম কিন্তু লেখা আছে হোটেল সি ব্রিজ। তো এই হোটেল থেকে কিন্তু দেখো এই হচ্ছে এন্ট্রি গেট হোটেলের, আর এই যে বেরিয়েই কিন্তু গেলেই একদম সামনে কিন্তু সমুদ্র। তো এই হচ্ছে টোটাল দেখো প্রপার্টিটা, এত বড় একটা প্রপার্টি রয়েছে। তো চলো আমরা হোটেলের দিকে যাই, হোটেলের ভেতরে ঢুকি আগে। বন্ধুরা দেখো এই হচ্ছে হোটেল সি ব্রিজ, আর এই হচ্ছে এন্ট্রি গেট। গেটটা কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে। তো চলো এবার এন্ট্রি গেট, এই যে আমরা ঢুকে গেলাম, ঢুকে এই যে রয়েছে রিসেপশনে কিন্তু ম্যানেজারবাবু রয়েছে। তো দাদা নমস্কার, কেমন আছেন আগে বলুন। আচ্ছা, তো যাই হোক আমাদের কয়েকটা রুম দেখিয়ে দিন। তো আমরা কয়েকটা রুম দেখে নিই, তারপরে আপনার সাথে আমরা ডিটেলসে পুরো কথা বলে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমরা প্রথমে একদম গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি, যে গ্রাউন্ড ফ্লোর এই যে রাস্তা, আর একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রুম নাম্বার হচ্ছে 104। তো চলো রুমের ভেতরে আমরা এন্ট্রি করি। রুমের ভেতরে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছি দেখো এত বড় সাইজের একটা কিন্তু কিং সাইজের বেড রয়েছে। আর দাদা এই বেডটা কতজন অ্যালাউ আছে? মোটামুটি 3 জন কিন্তু অ্যালাউ করে দেবে হোটেল কর্তৃপক্ষ। আর বেডের ঠিক কোনায় আমি দেখতে পাচ্ছি দেখো একটা টিভি রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। তার নিচে রয়েছে একটা টি টেবিল, তো এখানে তোমরা টুকটাক খাওয়ার দাওয়া নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এই পাশে একটা জানলা রয়েছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে এত বড় সাইজের একটা মিরর। আর মিররের নিচে কিন্তু দেখো একটা ডেস্ক টাইপের করা হয়েছে, যেখানে তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। এই পাশে দেওয়া রয়েছে একটা চেয়ার দেওয়া রয়েছে, 2টো বালিশ কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। উপরে রয়েছে একটা পাখা। আর এই রুমটা কিন্তু বন্ধুরা দেখো নন এসি রুম। আর এই দেখো রুমের এই কোনায় রয়েছে একটা ডাস্টবিন। তো চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, দেখো ঢুকতেই কোমোড টয়লেট রয়েছে। আর এইদিকে রয়েছে বেসিং রয়েছে, বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি দেখো জল কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। বাকি বাথরুম দেখো ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম একদম। তো এই হচ্ছে দেখিয়ে দিচ্ছি আবারও তোমাদেরকে, এই হচ্ছে টোটাল রুমটা। এই রুমটার এবার আমরা প্রাইসটা একটু দাদার থেকে জেনে নেবো। তো দাদা আমরা যে রুমটা দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে সিজনে আর অফ সিজনে? মিনিমাম 600 টাকা থেকে শুরু আছে। 600 টাকা থেকে শুরু এই রুম, মানে সমুদ্রের এত কাছে রুম তাও 600 টাকায়? আচ্ছা, আর যদি সেটা সিজনে আসে কেউ? সিজনে এলে আমাদের রেট কম বেশি হয়, একটু 1000-1200 পর্যন্ত চলে যায়, মানে মোটামুটি 1200 পর্যন্ত যায়। আপনাকে জিজ্ঞাসা করে আসতে হবে, মানে আগে আপনাকে ফোন করতে হবে। ফোন করে রেট কনফার্ম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আগে স্পটে এলে একটু অসুবিধা হয়, গেস্টের হঠাৎ করে চলে আসলে আগের থেকে না জিজ্ঞাসা করে আসলে একটু অসুবিধাই হয়। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তোমরা কিন্তু শুনে নিলে, 600 মাত্র 600 টাকা থেকে কিন্তু তোমরা এইখানে মানে এত সুন্দর সমুদ্রে, মানে বেরিয়েই 1 মিনিটও হাঁটা পথ না, জাস্ট মানে কি বলবো, 50 সেকেন্ড হাঁটলে তোমরা কিন্তু সমুদ্রে পৌঁছে যাবে। তো এত সুন্দর একটা হোটেলে কিন্তু তোমরা মাত্র 600 টাকা থেকে রুম প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে।
আর মোটামুটি 1200 টাকা পর্যন্ত যেতে পারে সিজনে। তাও একবার তোমরা ফোন করে দেবে, ফোন করে কিন্তু হোটেলকে জেনে নেবে যে কোন ডেটে তোমরা আসছো সেটা জানাবে, তারপর ওনারা রেটটা কিন্তু কনফার্ম করে দেবে। তো চলো নেক্সট আর একটা রুম আমরা দেখে নিই। তো এরপরে বন্ধুরা দেখালাম তোমাদেরকে এই রুমটা, আর এই পরে চলে আসবো এই পাশেই একটা রুম আছে। দেখো রুম নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার হচ্ছে 105। আর এই রুমটাও কিন্তু সেম রুম, দেখতেই পাচ্ছি। দেখো এত বড় একটা বেড কিন্তু রয়েছে, যেখানে কিন্তু তোমাদের 3 জন কিন্তু হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। রয়েছে একটা জানলা দেখো, আর সেম ভাবে দেখো এত বড় কিন্তু একটা মিরর রয়েছে বেডের, মানে বেডের ঠিক পাশেই। আর এইদিকে দেখো একটা রেক করা রয়েছে, যেখানে কিন্তু তোমাদের জিনিসপত্র তোমরা রাখতে পারবে। রয়েছে একটা টি টেবিল, যেখানে কিন্তু তোমরা টুকটাক খাবার দাওয়া খেয়ে রেখে কিন্তু খেতে পারবে। আর এদিকে দেখো এলইডি টিভি রয়েছে, এটা এলইডি টিভি দেওয়া রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এখানে রয়েছে একটা পাখা, এটাও কিন্তু সেম ভাবে নন এসি। আর এই রুমের ওয়াশরুমটা দেখো একটা টুল দেওয়া রয়েছে, আর এখানে ডাস্টবিনও রয়েছে। ওই রুমের ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই রুমের ওয়াশরুমটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট আছে। দেখো এখানে ইন্ডিয়ান টয়লেট, অনেকেই কিন্তু বলো যে ইন্ডিয়ান টয়লেট দাদা আছে নাকি, তো এই হোটেলে কিন্তু তোমরা ইন্ডিয়ান টয়লেটও পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে দেখো বেসিং রয়েছে, বেসিংয়ে কিন্তু দেখো পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, বাকি বাথরুমে যা যা থাকে সবই রয়েছে। দেখো বেশ ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কিন্তু রয়েছে। আর এই হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আবারও একবার, এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশনটা, এই হচ্ছে টোটাল রুমটা, নন এসি রুম। আর এই রুমটাও কিন্তু সেম একই প্রাইস, মানে 700 টাকায় 600 টাকায় কিন্তু তোমরা অফ সিজনে পেয়ে যাচ্ছ এই রুমটা। আর যদি তোমরা সিজনে আসছো ম্যাক্স টু ম্যাক্স 1200। এইবার দীঘায় আমি আবারও বলি, দীঘায় তো তোমরা জানোই যে কীরকম হোটেলে ক্রাইসিস হয়, তো সেই ক্ষেত্রে হয়তো হালকা 19-20 হতে পারে। তাও তোমরা হোটেলকে একবার কনফার্ম করে, মানে ফোন করে আসার আগে ডেটটা কনফার্ম করে নেবে, তারপরে কিন্তু রেটটা তোমরা একদম পারফেক্ট রেটটা পেয়ে যাবে। আর যারা ভিডিওটা এখনও দেখছো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর নেক্সট আরও পুরো ভিডিওটা কন্টিনিউ থাকো, আরও রুম কিছু দেখাচ্ছি যদি অ্যাভেলেবেল থাকে, কারণ এখন প্রত্যেকটা রুমই বুকিং আছে। যদি রুম অ্যাভেলেবেল থাকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই টোটাল করিডোরটা দেখো, এখানে কিন্তু পরপর সব রুম আছে, প্রত্যেকটা রুমেই কিন্তু কাস্টমার রয়েছে এখন। তো তাও আমরা ম্যানেজ করে কিন্তু একটা রুম দেখে নেওয়ার পারমিশন নিয়ে নিচ্ছি দাদার থেকে। আর এইখানে দেখাচ্ছি এই রুম, এই ফ্লোরে কিন্তু দেখাচ্ছি সিসিটিভি ক্যামেরা আছে বন্ধুরা। সিসিটিভি ক্যামেরা কিন্তু হোটেল কর্তৃপক্ষ সবসময় চালু করেই রেখেছে। প্লাস দেখো এই কর্নারে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সিকিউরিটির দিক থেকে তোমাদের কোনো মানে চিন্তা নেই, একদম 100% সেফটি। আর এই যে এই রুমটা আমরা দেখবো, এই রুম নাম্বারটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, দেখো 206। তো এইটা হচ্ছে একটা এসি রুম। তো দেখতেই পাচ্ছ, ঢুকতেই দেখতে পাচ্ছ সিলিংয়ে কত সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে, বেশ লাইটিং করা রয়েছে। আর ঢুকতে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের কিন্তু কিং সাইজের একটা বেড রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে হোটেল কর্তৃপক্ষ 3 জন কিন্তু অ্যালাউ করেই দেবে। দেখতেই পাচ্ছ দুটো বালিশ দেওয়া রয়েছে, প্লাস একটা কম্বল কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে। ওই কোনায় একটা ডাস্টবিন রাখা হয়েছে। আর প্রত্যেকটা রুমের মতন দেখো এই রুমেও কিন্তু একটা বড় সাইজের মিরর দেওয়া রয়েছে বেডের ঠিক পাশেই। আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে এসি তো রয়েইছে, প্লাস একটা পাখাও কিন্তু রয়েছে। আর সামনে দেখো রয়েছে একটা টি টেবিল, যেখানে কিন্তু তোমরা টুকটাক খাবার দাওয়া রেখে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এই দিকে রয়েছে দেখো একটা ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে তোমাদের ওয়ার্ড্রপের সাইজ। তো এই ওয়ার্ড্রপটা কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের ব্যাগপত্র বা জামা কাপড় কিন্তু রাখতে পারো। আর এই দিকে রয়েছে বিছানার ঠিক অপোজিটে দেখো একটা টিভি রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এখানে টিভি রিমোট, এসি রিমোট কিন্তু দেওয়াই রয়েছে বন্ধুরা। আর এই দিকে তোমাদেরকে একটা যেটা আকর্ষণীয় জিনিস সেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এই রুম থেকে কিন্তু তোমরা সমুদ্রের ভিউ পাবে ডাইরেক্ট। দেখো ওই দেখো সমুদ্র, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। তো এই যে একদম ডাইরেক্ট কিন্তু তোমরা বিছানায় বসেই কিন্তু জানলা খুলেই কিন্তু একদম পেয়ে যাবে সমুদ্রের ভিউ, মানে বিছানা থেকে উঠেই বসেই, মানে বিছানায় বসে কিন্তু জানলা খুলে তোমার সমুদ্রের হাওয়া পাবে। বুঝতেই পারছো যে সমুদ্রের সামনে মানে কতটা হাওয়া আসবে। তো যাই হোক, এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, এই দেখো ওয়াশরুমে ঢুকতেই রয়েছে কোমোড টয়লেট রয়েছে। আর সামনে দেখো একটা মিরর রয়েছে, এখানে রয়েছে একটা বেসিং রয়েছে, বেসিংয়ে কিন্তু জল রয়েছে বন্ধুরা। আর এই দেখো বাথরুমটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে বাথরুমে। আর এই রুমটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে টোটাল রুমটা। তো এই রুমের প্রাইসটা একটু দাদার থেকে আমরা জেনে নেব। দাদা আমরা এই যে রুমটা দেখলাম, এই রুমটার প্রাইসটা কী থাকে? এই রুমটা এসি আছে, এসিটা 1200 টাকা থেকে মিনিমাম অফ সিজনে। আচ্ছা। আর সিজনে এটা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে যায়, মানে আপ টু 2000 টাকা পর্যন্ত যেতে পারে। তবে সেটা রেয়ার কয়েকটা দিন, সবসময় মনে করবেন না। আচ্ছা, ম্যাক্সিমাম সময় 1200-1300 ভিতরে দেরি করে আপনাদের একটু ফোন করে দিলেই ভালো। আচ্ছা, আগে দেখো বন্ধুরা আমি কিন্তু স্ক্রিনেও কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও নাম্বার থাকছে হোটেলের। তো তোমরা আগে নাম্বারটা ফোন করে তোমাদের ডেটটা কনফার্ম করে কিন্তু তারপরে আসবে। আর দাদা যদি চাইছে কেউ এটা নন এসি নিতে, তাহলে কি তারা নিতে পারবে নন এসি? নন এসি কেবলমাত্র উইন্টার সিজন, শীতের সময় আমরা এসিটা বন্ধ রাখি, বাংলাদেশে সবসময় মানে বাকি সময় মানে নর্মাল টাইমে শীত বাদ দিয়ে
তারা এসিতে এসি নিতে হবে। একটা ফ্যাসিলিটি আছে, আমি বলবো যে এই সেম অ্যাকোমোডেশনের আমরা রুম দেখাতে পারছি না, এই সময় গেস্ট আছে, আচ্ছা, সেম অ্যাকোমোডেশনের নন এসি রুম আপনার চাইলে পেয়ে যাবেন। মানে একই রকম ডিজাইন থাকবে, ডেকোরেশন সব কিছু সেম থাকবে, সেম শুধু এসি থাকবে, এসি থাকবে না, নন এসি। আর নন এসি আপনার রেট আসবে সেগুলো 800 850 টাকা থেকে। 800 টাকা থেকে এত সুন্দর রুম 800 টাকা পেয়ে ভিউ যাবে। পাবেন, তো সাইড ভিউ হবে, পুরো ভিউ বলবো না আমি। আচ্ছা, আমরা 800 টাকায় এত সুন্দর রুম সমুদ্র ধারে পেয়ে যাবে তারা। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনে নিলে কিন্তু মানে এত চিপেস্ট প্রাইসে কিন্তু এই সমুদ্রের ধারে রুম কিন্তু আমার মনে হয় না আর কোথাও পাবে তোমরা। তো তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখো, আমার চ্যানেলের নাম করে ফোন করো, আর নিজের থেকে নাম্বার নিয়ে ফোন করো অবশ্যই, আর ফোন করে ডেটটা কিন্তু জানো, তারপরে কনফার্ম করে নিয়ে কবে আসছো, রেটটা তাহলে তোমরা কনফার্ম জানতে পেরে যাবে যে কত কি রেট থাকছে। আর এরকম দেখেই শুনে নিলে যে এরকম ঘর কিন্তু তোমরা নন এসিও পেয়ে যাচ্ছ, বাট এখন কাস্টমার আছে বলে দেখাতে পারছি না। দাদা এরপরে কি আর রুম আমাদের কিছু ফাঁকা আছে? আর এরপরে কোনো রুম ফাঁকা নেই বন্ধুরা। তো চলো ডাইরেক্ট আমরা রিসেপশনে যাই, ম্যানেজারের সঙ্গে আমরা বাকি ডিটেলসগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দিচ্ছি। তো চলো নিচে যাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই সি ব্রিজে কিন্তু কিছু কাস্টমার ছিল, তো কাস্টমার থেকে একটু জেনে নেবো কীরকম লাগলো, তাদের অভিজ্ঞতাটা একটু জেনে নেবো। তো আপনারা কতদিন হলো এই হোটেলে এসছেন? কালকে এসছেন, 7 তারিখ। আচ্ছা, আজকের দিনটা থাকছেন? আজকের দিন কালকে বেরিয়ে যাবেন। তো কীরকম লাগলো হোটেলটা? ভালো, বেশ ভালো। আমরা যতটা যেরকম চেয়েছিলাম ঠিক সমুদ্রের কাছে কাছে। আচ্ছা, একদম মানে রুম থেকে বেরিয়ে একটু হাঁটলেই সমুদ্র? জানলা দিয়ে প্রায় সমুদ্র দেখা যায়। আচ্ছা আচ্ছা, মানে জানলা থেকে সমুদ্র দেখা যাচ্ছে আপনাদের, আর বেরিয়ে তো সামনেই। আর কেমন লাগলো মানে পরবর্তীকালে যদি আসছেন তো এই হোটেলে কি থাকবেন? অবশ্যই আসবো, এটাই ঠিক হয়ে গেছে। যদি পরবর্তীতে আসি একদম নিয়ে আচ্ছা। সুবিধা, নামলাম পেট্রোল পাম্পের পাশ দিয়ে ঢুকে যায়। আচ্ছা, একদম মানে রোডের উপরেই প্লাস সমুদ্র সামনে। মানে এই যে স্টাফ যারা রয়েছে তাদের ব্যবহার এবং তাদের পরিষেবা খুব কোঅপারেটিভ। আচ্ছা কোনো ওই দিক দিয়ে কোনো রকম নেই। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে বন্ধুরা, যারা ম্যাডাম রয়েছে, স্যারও রয়েছে, স্যারের দুজনের রেসপন্স তোমরা শুনে নিলে। তো চলো আমরা এবার হোটেলের সাথে কথা বলে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রিসেপশনে চলে এসেছি, আর রিসেপশনে কিন্তু ম্যানেজারবাবুকে আমরা পেয়ে গেছি। তো দাদা নমস্কার, আগে একটু নামটা আপনার জেনে নেবো। আচ্ছা, তো দাদা আপনাদের যে রুমগুলো দেখলাম, বেশিরভাগ রুমেই বললেন কাস্টমার আছে, তো সেই ক্ষেত্রে রুম অনেকগুলো দেখতে পারলাম না। তো রুমগুলো বেশ ভালো লাগলো, আর সব থেকে ভালো লাগলো হচ্ছে সমুদ্রের এত কাছে এত কম প্রাইসে একটা মানে আপনাদের রুম পাওয়া যাচ্ছে। তো কয়েকটা প্রশ্ন একটু আমাদের দর্শক বন্ধুদের জেনে নিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের এখানে আনম্যারিড কাপল কি অ্যালাউ? আনম্যারিড কাপল কোনো অসুবিধা নেই, আমরা রাখি। আচ্ছা তবে হ্যাঁ, এজ লিমিট 21 এভাব চাই, আর দুজনের আইডি কার্ড অবশ্যই দিতে হবে। আচ্ছা, আইডি কার্ড, আইডির ভিতরে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এগুলো অবশ্যই। আচ্ছা ড্রাইভিং, এই তিনটে আইডি কার্ড ভ্যালু হবে আর কি। অ্যাকচুয়ালি আধার কার্ডটা হলে খুব ভালো হয়। আচ্ছা, আধার কার্ডটা মেন থিং আর কি। আচ্ছা, যেটা আরেকটা জিনিস, যেটা হচ্ছে ধরুন কারোর বাড়িতে কোনো পোষ্য মানে কুকুর বিড়াল রয়েছে, তারা কি সেটা নিয়ে এখানে আসতে পারে ঘুরতে? অবশ্য আমরা অ্যালাউ করি না। অ্যালাউ করবেন না? আচ্ছা, অ্যালাউ করছে না বন্ধুরা, পেটস কিন্তু এখানে অ্যালাউ নেই। আচ্ছা, ধরুন দীঘায় কোনো সিঙ্গেল মানুষ একা কেউ ঘুরতে এসছে, তো সেই ক্ষেত্রে তাকে কি অ্যালাউ করা যেতে পারে? কেবলমাত্র যদি প্রশাসন পারমিশন দেয় তবে তাকে রাখা হবে, অন্য কাউকে রাখা হবে না। মানে থানার থেকে তাকে আলাদা করে পারমিশন করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, থানার থেকে পারমিশন করালে কিন্তু তোমরা এই হোটেলও দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এখানে সিঙ্গেল পার্সন কিন্তু থাকতে পারবে। আচ্ছা, ধরুন মানে আপনাদের এখান থেকে কেউ চাইছে যে দীঘার আর মানে আলাদা যে সাইট সিনগুলো আছে সেগুলো তারা করতে চাইছে, এবং আপনাদেরকে বললো ব্যবস্থা করে দিতে। আমরা ব্যবস্থা করে দিই, আমাদের গাড়িও আছে, ব্যবস্থা করে দিই। আচ্ছা। তবে সেটা রেটটা আপনি গাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেবেন, কিংবা আপনাদের যে রেটটা আগে জানানো হবে পছন্দ হলে নেবেন, তাহলে আপনি নাও নিতে পারেন, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে বন্ধুরা, তোমাদের কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু হোটেল কর্তৃপক্ষ দাদাই কিন্তু বললেই দাদারা করে দেবে। আর আপনাদের এখানে কি বাইরের খাবারটা অ্যালাউ আছে? বাইরের খাবার কেবলমাত্র আমরা ফাস্ট ফুডটা আনতে দিই, অন্য কিছু আনতে দিই মানে না। ভারী কিছু খাবার অ্যালাউ নেই? আর শুধু ডিনারে রাত্রেবেলাটা রুটি তরকারি এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটুকুনি খাবার খালি অ্যালাউ করতে হবে। আর বাকি আপনাদের এখান থেকে যদি কেউ খাবার দাবার খেতে চাইছে তো সে, আমাদের বই আছে, আমরা এনে দিই। আচ্ছা, আপনাদের বই, অনেক অসুস্থ ব্যক্তি থাকেন, হ্যাঁ। বয়স্ক লোক থাকেন, তাদের জন্য আমরা মানে আপনাদের সেটা আলাদা করে কোনো চার্জ নেই তো? না, আলাদা কোনো চার্জ নয়, খালি কেবলমাত্র রেস্টুরেন্টের যে রেটটা, মানে খাওয়ার দামটা শুধু দিতে হচ্ছে, আলাদা কোনো এক্সট্রা চার্জ কোনো নেই? চার্জ লাগবে, কোনো সার্ভিস চার্জও লাগবে না, কিছু লাগবে না। আপনারা গিয়ে রুমে পৌঁছে দিয়ে আসবেন। আচ্ছা, তো যাই হোক, এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের ইউটিউবের তরফ থেকে যদি কেউ আসে তো তারা কি কোনো ডিসকাউন্ট কি কোনো সময় পাবে? সেটা সময় অনুযায়ী। আচ্ছা, মানে সেটা সময় অনুযায়ী যদি আপনাদের সম্ভব হয়। যে আমরা ম্যানেজার, কিন্তু এই নয় যে এটা এই ফ্যাসিলিটির আমরা ওনার। আচ্ছা, সব কথা বলতে পারি না, এগুলো বাই পারমিশন
ওনার থেকে বা প্রপার্টার থেকে পারমিশন নিয়ে এগুলো বলতে হবে। মানে আপনাদের সম্ভব হলে সম্ভব হলে আমরা ডিসকাউন্ট করব। একদম একদম বন্ধুরা শুনে নিলে যে দাদা যদি সম্ভব হয় বা হোটেল কর্তৃপক্ষ যদি সম্ভব হয়ে থাকে তোমরা আগে ফোন করো, দেখো নিচে স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে হোটেলের, তো ফোন করো, ডেট জানাও যে কবে আসছো, তারপরে কিন্তু তোমাদের ওই যদি সম্ভব হয় হোটেল কর্তৃপক্ষ যে তোমাদের কিন্তু সেই ডিসকাউন্টটা করে দেবে। তো দাদা তোমাদের হোটেলে কল করে যদি কেউ বুক করতে চাইছে সেই নাম্বারটা একটু যদি বলে দিতে। প্রথম নাম্বারটা আছে 7679105149, আরেকটা হচ্ছে 9232775446। আচ্ছা এই নাম্বারে ফোন করে তারা অনলাইন পেমেন্টও তো করতে পারে, অ্যাডভান্স বুকিং তো করতে পারে। অনলাইন পেমেন্টের জন্য আমরা অ্যাকাউন্ট নাম্বার পাঠাবো কিংবা আমাদের স্ক্যানার পাঠাবো, সেই স্ক্যানারে টাকা আচ্ছা ওটা হোটেলের স্ক্যানার। আচ্ছা তো সেই ক্ষেত্রে বন্ধুরা শুনে নিলে স্ক্যান করলে হোটেলের নাম্বার নামটা দেখাবে। আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো তোমরা যে কোশ্চেন করো আমাকে যে অনেক হোটেলে ফ্রড হতে পারে বা ফ্রড নাকি বা নাম্বার চাইছে, তো তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু হোটেলের স্ক্যানার বা হোটেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রড হওয়া বা চিট হওয়ার কোনো ভয় নেই। আর যেটা নাম্বারটা দাদা বলে দিলেন সেটা ডাইরেক্ট হোটেলেরই নাম্বার, ফোন করলে তোমাদের হোটেল থেকেই তোমাদেরকে অ্যাটেন্ড করবে এবং হোটেলের সঙ্গে তোমরা কথা বলে নেবে। তো দাদা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর আপনিও খুব ভালো থাকবেন। আশা করবো আমাদের যারা দর্শক বন্ধুরা আসবে তারাও খুব ভালো ফিডব্যাক দেবে। একদম। তো বন্ধুরা তোমরা শুনে নিলে টোটাল কিন্তু ম্যানেজারের সঙ্গে আমি কথা বলে দিলাম, A to Z ফিচার্স কিন্তু তোমরা শুনে নিলে। আর দেখতেই পাচ্ছ হোটেলের বাইরে কিন্তু আমি রয়েছি, আর হোটেলের বাইরেও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো হোটেলের বাইরে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো সিকিউরিটির দিক থেকে কিন্তু হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে একদম আনাচে কানাচে দিয়ে সিকিউরিটি করে রেখেছে, মানে সেভ করে রেখেছে সিকিউরিটি দিয়ে। তো দেখতেই পাচ্ছ হোটেলের বাইরে রয়েছে, আর আশা করি তোমাদেরকে পুরো মানে ডিটেলসটাই জানিয়ে দিলাম হোটেলে কী কী ফিচার্স পাচ্ছ বা কী কী সুযোগ সুবিধা পাচ্ছ, কত কী দাম রয়েছে রুমের, সবই তোমরা দেখতে পারলে। আশা করবো তোমরাও আসো, তোমাদেরও মানে রিভিউটা মাইনাস হবে না, নিরাশ হবে না তোমরাও। আর হচ্ছে তো এরকম অনেক মানুষই দেখতে পারবে যারা এরকমভাবে গাড়ি চালায়। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই হোটেলে আসো, আমার চ্যানেলের নামটা অবশ্যই বলবে। তো দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।